এই মুহূর্তে রাজ্যের শহরগুলোর ফুটপাত দখল মুক্ত করার কাজ চলছে, কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই হকারদের অস্থায়ী আস্তানা ভেঙে ফেলার। তাহলে এটা কি পথচারীদের জন্য সুখবর নয়? চলুন এর উত্তর খোঁজা যাক। 1960 সালে জাতীয় কংগ্রেস ক্ষমতায় এসে প্রথম হকার উচ্ছেদ অভিযান চালিয়েছিল, আর তার বিরোধিতা করেছিল সিপিআইএম। আর সেই সিপিআইএম ক্ষমতায় বসে 1996 সালে অপারেশন সানশাইন নামে এক উচ্ছেদ অভিযান চালায়, আর তার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বিনা নোটিশে হকার উচ্ছেদ চালাচ্ছেন, আর এর বিরোধিতা করছেন কে? সিপিআইএম আর সেই কংগ্রেস। প্রধান বিরোধী দল বিজেপি বিনা পুনর্বাসনে যোগী আদিত্যনাথ ও রেলের উচ্ছেদকে সমর্থন করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছেদকে সমর্থন করছেন না। বুঝতেই পারছেন এই শাসক দলগুলো সময় ও অবস্থার পরিবর্তনের সাথে সাথে কেমন করে নিজেদের অবস্থান পাল্টে ফেলছে। আসলে এরা একটা নীতি দ্বারাই পরিচালিত হচ্ছে, সে হচ্ছে সুবিধাবাদ। বুঝুন, এরা কেউ দখলমুক্ত ফুটপাত, হকারদের সমস্যার স্থায়ী সমাধান চায় না, বরং এরা দুটো সমস্যাকে বাঁচিয়ে রেখে নিজেদের ভোট বাক্সকে ভরাতে চায়। এরপর কি আমরা সাবধান হবো না?